নমস্কার। যদি আপনার কাছে ফেক এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সাবধান হয়ে যান। আপনি এসসি, এসটি না হয়েও যদি এসসি, এসটি কার্ড বানিয়ে থাকেন বা ওবিসি কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনাদের আজকে থেকে সাবধান হওয়া দরকার। ২০১১ সাল থেকে যে সমস্ত ব্যক্তিরা এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনারা যারা এসসি, এসটি নয় কিন্তু বাস্তবে আপনারা এসসি, এসটি সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তি ফেক এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদেরগুলো আবার রিভেরিফাই করতে হবে এবং যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাস্ট সার্টিফিকেট পেয়ে চাকরি করছেন তাদেরও কিন্তু এবার মস্ত বড় বিপদ হতে চলেছে। তাই আপনার কাছে যদি ফেক এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার জন্য নতুন একটি নোটিফিকেশন জারি করেছে, আপনারা দেখে নিন। এবং যাদের কাছে অবশ্যই অরিজিনাল এসসি, এসটি যারা রয়েছেন তাদের কোনো এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনার এসসি, এসটি সার্টিফিকেট বাতিল হবে না। আমি আপনাদেরকে নোটিফিকেশন সময় দেখিয়ে দিচ্ছি, আর আপনারা অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যে সমস্ত ব্যক্তি এসসি, এসটি, ওবিসি না হয়েও এসসি, এসটি, ওবিসি কার্ড করে নিয়েছেন বা যে সমস্ত অফিসার হয়তো আপনার হাতে জানাশোনা ছিল তার মাধ্যম দিয়ে আপনি করে দিয়েছেন, এবার করে নেওয়ার পর আপনি সেটা যাবতীয় জায়গায় কাজে লাগিয়েছেন, যে কোনো ফর্ম পূরণের ক্ষেত্রে আপনি সুবিধা পেয়ে গেছেন, কম টাকায় আপনি যে কোনো সরকারি চাকরির ফর্ম ফিল আপ করেছেন। আবার অনেকেই এমন আছেন যারা সরকারি চাকরি করছেন ওই সমস্ত এসসি, এসটি সার্টিফিকেট দিয়ে, এসসি, এসটি সার্টিফিকেট দিয়ে তারা কম নম্বরের ভিত্তিতে চাকরিও পেয়ে গেছেন। এবার যদি আপনার ক্ষেত্রে ফেক এসসি, এসটি প্রমাণিত হয় তাহলে আপনার চাকরি কিন্তু আর থাকবে না। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে ২০১১ থেকে যে সমস্ত এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে তাদের সমস্ত এসসি, এসটি সার্টিফিকেটগুলো রিভেরিফাই করা হবে এবং যে সমস্ত এসসি, এসটি সার্টিফিকেটগুলো দুয়ারে সরকার শিবির থেকে হয়েছে সেই সমস্ত এসসি, এসটি সার্টিফিকেটগুলোকে আবার ভালোভাবে যাচাই করতে হবে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে এসসি, এসটি সার্টিফিকেটের জন্য অনেকেই আবেদন করেছিলেন এবং অনেকেই পেয়ে গেছেন। এমনও খবর আছে অনেকেই দেখবেন যে সমস্ত ফর্মগুলি আপনারা পূরণ করেন, ফর্মের রেজাল্ট প্রকাশ হওয়ার পর আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে, সেখানে যে লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম দেখানো হয় যে ব্যক্তিরা পাস করেছে, এমন অনেক ব্যক্তির নাম দেখা যায় সেখানে যে তাদের টাইটেলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা অবশ্যই এসসি, এসটি নয় কিন্তু তারা এসসি, এসটি হিসেবেই চাকরি পেয়ে গেছে। এবার তাদের জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে কতগুলো এসসি, এসটি সার্টিফিকেট রয়েছে, ওবিসি সার্টিফিকেট রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা ধরে ধরে। তো আপনারা যারা এই নোটিফিকেশনটা দেখছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করেছে সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই নোটিফিকেশনটা জানিয়ে দেওয়া হয়েছে। রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যু ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। 2011 থেকে যে সমস্ত এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটগুলো নেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট এবং দুয়ারে সরকার স্পেশালি দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে হয়েছে সেগুলোকে অবশ্যই আরও রিভেরিফাইং করতে হবে। এখানে রয়েছে 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট রয়েছে 2011 থেকে। 2011 থেকে 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট রয়েছে, যার মধ্যে রয়েছে এসসি কাস্ট সার্টিফিকেট রয়েছে 1 কোটি। এসসি যারা রয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে 2011 থেকে 1 কোটি। যারা এসটি রয়েছেন 2011 পর বানিয়েছেন সেই সংখ্যা হচ্ছে 21 লাখ এবং ওবিসি যারা বানিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 48 লাখ। এই সমস্ত ব্যক্তিদের অবশ্যই সার্টিফিকেটগুলো যাচাই করা হবে এবং 47.80 লাখ যে সমস্ত রয়েছে সেটা হচ্ছে দুয়ারে সরকার মাধ্যম দিয়ে হয়েছে, দুয়ারে সরকার শিবিরের মাধ্যম দিয়ে হয়েছে, সেগুলোকেও যাচাই করা হবে। তার মধ্যে বললাম 1.69 কোটি এই কাস্ট সার্টিফিকেট যাচাই হবে। এসসি হচ্ছে 1 কোটি, এসটি হচ্ছে 21 লাখ, ওবিসি হচ্ছে 48 লাখ। সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফাই বা ইস্যু হয়েছে এসডিও এবং ডিডাব্লিউ কলকাতার পক্ষ থেকে, সেগুলোকে যাচাই করা হবে। এখানে যদি কোনো ব্যক্তির নামে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং তার নাম যদি লাস্ট এসআইআরে ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তির নাম বাতিল করতে হবে। এমন কোনো ব্যক্তি রয়েছেন যার নামে এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং তার নামে কাস্ট সার্টিফিকেট কিন্তু আছে, পাশাপাশি এসআইআর লিস্টে ডিলিট হয়ে গেছে তার নামটি, তার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু বাতিল করতে হবে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর অবশ্যই যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে আছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান, কারণ তাদের 2011 থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো পেয়েছেন সেগুলো আবার পুনরায় যাচাই করা শুরু হচ্ছে।